একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন কোনো একটা ডেঞ্জারাস জায়গায় আমি চিন্তা করছি যে আমি আমার সাথে একজন আছে, আমি তাকে দিব না, আমি একটু আগে যাই, দেখি এখানে কোনো ডেঞ্জার আছে কিনা। এটার বিষয়কে আমি তাকে বঞ্চিত করছি। এখন এটার অনেকে অনেক ব্যাখ্যা দিবেন, কিন্তু আপনাকে আমার দলের ব্যাপারে কথা বলতে হলে আমার সিদ্ধান্তটা এবং আমার সিদ্ধান্তের পেছনে যে কারণটা সেটা বিশ্বাস করতে হবে। আমার ব্যাপারে আমি অনেক সময় এটা টেলিভিশনে দেখি যে জামাতের কেউ নাই, বাকিরা নিয়ে বসে জামাতের পলিসি নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে। আমি মানে শেষ করি। আমার কাজ কিন্তু প্রশ্ন করা, মানে না, না, আমাকে অবশ্যই। কিন্তু আমি আপনার শেষ দল করি। করতে হবে না, মানে না, আমি এই যেটা- প্রশ্ন আমার কথা হচ্ছে, করার জন্য আমি যে ব্যাখ্যাটা দিব সেটাকে যদি আপনি বলেন না না ওনার মনে আসলে অন্য কিছু, এটার জায়গায় আমি যেতে চাই না, কারণ এরপরে আর আমি কিছু কি থাকে একটা না। লাইন বলতে তাই না? পারি? জি আপা, প্লিজ। সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেটা দলের মধ্যে থাকে না। আমরা আপনার দলের পলিসি নিয়ে কথা বলি না, কিন্তু যখন নারী এবং পুরুষ, এটা কিন্তু দলের আর পলিসি না, এটা একটা যাদেরকে নিয়ে রাজনীতি, পৃথিবী শুদ্ধ একই জিনিস, যাদেরকে নিয়ে রাজনীতি সেই পার্সেন্টেজের জায়গাটা, এটা কিন্তু পলিসির কথা বলে না। সরি, থ্যাংক ইউ। এবং জামাতের যেটা কেন্দ্রীয় শুরা, যারা সকল ডিসিশনগুলো নিয়ে থাকেন, সেখানে 41% নারী, এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং টেবিলগুলোতে নারীর অংশগ্রহণ আছে আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে আছে, জনশক্তির আনুপাতিক হারে আছে। এটাকে নিয়ে তো কেউ আমার কাছে কখনো জানতে চায় না। ওই একটা জায়গায় একটা সমস্যা, এটা নিয়ে বারবার জিজ্ঞেস করব আর বলবো না ওনারা ঠিকটা বলছে না আমাকে। বিষয়টা হচ্ছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার সামরিক বাহিনীর প্রধান কোনো মেয়ে হতে বাধা নেই, কিন্তু হয়েছে এ পর্যন্ত কখনো? কিন্তু বাধা তো নেই, বাধা নাই, এটা হচ্ছে কথা। ওরা স্বীকার করে না। সাংবিধানিকভাবে তো কোনো বাধা নেই, রাষ্ট্রীয়ভাবে তো কোনো বাধা নেই। জামাতেরও সাংবিধানিকভাবে বাধা নাই, সংবিধানে কোথাও লেখা নাই, ফাইন্ড ইট আউট। কিন্তু তার মানে যোগ্য যেটা নেতৃত্ব বলা হয়- পেলে জামাতের নেতৃত্বেও একজন নারী আসতে পারে, অসুবিধা নাই, কিন্তু এখানে অনেকগুলো ফাংশনাল বিষয় আছে। একজন যিনি কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন, তাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয় 24/7, তাকে হয়তো সারা দেশে সফর করতে হয়। আরেকজন দক্ষ পুরুষ থাকার পরে হয়তো নারী সেকেন্ড ইন কমান্ডে থাকছেন, ওইখানে যাচ্ছেন না। এটা তো সংবিধানে কোথাও লেখা নাই। তাহলে আপনি আমেরিকাকে প্রশ্ন করেন না, আপনি আমার দেশের আর 10টা দলকে প্রশ্ন করেন না, আপনি ছাত্রলীগের নেত্রী কখনো, কেন্দ্রীয় সভাপতি কখনো একটা মেয়েকে দেখবেন আগামী 20 বছরে কিংবা গত 25 বছরে? কখনো দেখেন না নাই। ওটা তো আমরা পারসেপশন তো বলতে পারি, কিন্তু মানে না, এখানেও সাংবিধানিকভাবে তো functional কোনো বাধা নাই, কোনো বাধা নেই। সাংবিধানিকভাবেও কোনো বাধা নাই, কিন্তু যে কারণে ওখানে হচ্ছে না, এটাকে যদি আমি স্বীকার করি, তো আপনি আমাকে ব্লেম করতে পারেন যে আপনি এটাকে আলোতে নিয়ে আসছেন আর অন্যরা কেউ আলোতে আনছে না। এটাই পার্থক্য।